খাঁটি মুমিন হইলে মুমিনের শ্বাস প্রশ্বাস দিয়ে আল্লাহর ইবাদত করা যায়, নিয়ত দিয়ে আল্লাহর ইবাদত করা যায়, চোখ দিয়ে আল্লাহর ইবাদত করা যায়, দৌলত দিয়ে আল্লাহর ইবাদত করা যায়, আওলাদ দিয়ে ইবাদত করা যায়। মুমিনের সমস্ত কিছু দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করা যায়। মুমিন ঘুমাইলেও লাভ আছে, মুমিন সজাগ থাকলেও লাভ আছে। মুমিন ঘুমাইলেও আল্লাহর ইবাদত করতে পারে, মুমিন জাগিয়ে থাকলে আল্লাহর ইবাদত করতে পারে। এই মুমিন দুনিয়াত বাঁচিয়ে থাকলেও লাভ আছে, এই মুমিন দুনিয়াতে গেলে গিয়েও লাভ আছে। যদি হোক সুবহানাল্লাহ। যদি এই ব্যক্তি ফরেজগার হইতে পারে, ফরেজগার হইতে হইলে 2-3টা শর্ত আছে। এর মধ্যে শর্ত হইল কি যে নিয়ত ভালো হইতে হইব। এর লাগি সাফ কইলা কইতে না তওবা করাইয়া যে নিয়ত খান ভালো রাখি আল্লাহ সাহায্য হইবে, কইতে নি যাব। এই নিয়ত ভালো না হইলে মানুষের ইবাদত আল্লাহ কবুল করে না। কারণ দুনিয়ার তাম কামর ইজ্জত নির্ভর করে নিয়তের উপরে। যার নিয়তের মধ্যে খলল আছে, গন্ডগোল আছে, যার নিয়তের মধ্যে শরারতি আছে, চুগলখড়ি আছে, বদনিয়তি আছে, যে মানুষে ভালো পাইতে পারে না, যে মানুষের ভালো কামনা করতে পারে না, এই ব্যক্তির ইবাদতকে আল্লাহ রাব্বুল ইজ্জতে গোছাইন না। নিয়ত সাফ হইতে আরো শর্ত হইল কি যে আল্লাহরে মহব্বত করতে হইব, আল্লাহরে ডরাইতে হইব, ফরেজগার হইতে হইব। যদি ফরেজগার হয়ে যাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তখন যে দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। তো আমার হাবিব হইয়া দেখবা যে দুনিয়ার চাকচিক্যটা অতি অল্প দিনের। গাড়ি বাড়ি আওলাদ রুজি রোজগার নিয়ে তোমরা ফিকির করো, তোমরা গর্ববোধ করো, কিন্তু এই দিনটা অত্যন্ত কম দিনের। কিন্তু আখিরাত স্থায়ী বাসিন্দা, আখিরাত মুমিনের লাগি স্থায়ী বসতি করা হয়েছে, মানুষের লাগি স্থায়ী ঠিকানা বানাই লইছে। ও আমার হাবিব আপনি হইয়া দেখবা যারা মুত্তাকি হইতে পারছে, ফরেজগার হইতে পারছে, আল্লাহরে ডরাইছে, আল্লাহরে মহব্বত করছে, তারা লাগিয়ে আমি আখিরাত উত্তম বানাই লিছি। জুড়ে ওকে সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। মরতে আমরা ডরাই, কিন্তু রে ভাই মুমিন হইলে মরতে ডর নাই। মুমিন যে আল্লাহ মায়া করছেন, আল্লাহ কইন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। মুমিন যে আল্লাহ উদ্ধার করে নেওয়ার লাগে সব ব্যবস্থা রাখছে। মুমিনের জিন্দগির সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বরকত দান করছেন, ইবাদতের মাঝে বরকত দান করছেন। কিছু ইবাদত এমন রাখছেন যে ইবাদত দিয়া, অল্প ইবাদত দিয়া উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সওয়াবের অধিকারী হইতে পারে। আছে না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন এক রাত আল্লাহ তাআলা হাবিবের উম্মতকে দান করছেন যে রাতে ইবাদত করলে আল্লাহ কইলে তুমি 1000 মাসের অধিক যদি বাঁচিয়ে থাকি ইবাদত বندگی করো, আমারে যেভাবে খুশি করতে আসলে এর চেয়ে বেশি আমি এক রাত করে 15 রাত করে ইবাদতে আমি খুশি হয়ে যাবো। জুড়ে ওকে সুবহানাল্লাহ। এক রাত এটা কুনাকুনি সওয়াব বোনাস। আরো বহু জিনিস দিছেন। 3 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করলে প্রথম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এমন কিছু নামাজ দিছেন যে নামাজে এক নামাজে বহু নামাজের সওয়াব আইয়ে। সালাতুল আওয়াবিনের নামাজ, মাগরিব পরে 6 রাকাত নামাজ। আল্লাহর হাবিবে ফরমায়েন যে ব্যক্তি এই 6 রাকাত নামাজ বিরতি ছাড়া পড়ছে, ইখলাস মনে নিয়ে ইখলাসের সাথে পড়ছে, এই ব্যক্তির আল্লাহ রাব্বুল ইজ্জতে 12 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে লিবা। কুনাকুনি সওয়াব। 2 রাকাত 6 রাকাত নামাজ দি 12 বছরের ইবাদত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দেন যে মুমিনে শাওয়াল মাসের 6টা রোজা রাখবো, সে যেমন সারা বছর রোজা রাখতে কাটাই। রোজা সুবহানাল্লাহ। আরো আছে প্রত্যেক মাসে 3টা রোজা আছে, ইয়ামি বেজন নফল রোজা। 3 রোজা করিয়া 3 বার 36টা রোজা যে ধরবো, সে সারা বছর 360টা রোজা করা সমান সব তাই। সুবহানাল্লাহ। রমজান মাস দিছেন, জুমার রাত দিছেন, মেরাজের রাত দিছেন, শতকদরের রাত দিছেন, শবে বরাতের রাত দিছেন, মকবুল রাত হল দিছেন, মকবুল জায়গা দিছেন। আল্লাহর হাবিব ফরমায়েন যে ব্যক্তি রমজান মাস পাইল আর তার গুনাহ কাটাইয়া সে বেহেশতি হইতে পারল না, এই ব্যক্তির মতো দুর্ভাগ্যবান মানুষ আর নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে তোমরা গুনাহ লাগিয়ে এক শুক্রবার থেকে আর জুমা পর্যন্ত তোমরা গুনার কাফারা বানাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবার এক শুক্র থেকে নিয়ে আরো শুক্র পর্যন্ত গুনার কাফারা বানাইছে। এক রমজান মাস আর এক রমজান মাস পর্যন্ত এই সময়ের গুনার লাগিয়ে রমজান মাসকে কাফারা বানাই দেওয়া হয়েছে। এক এক জায়গায় আল্লাহ বরকতময় করে রাখছেন, এক এক জায়গাত গেলে ইবাদতের মাঝে বরকত পাওয়া যায়।
আল্লাহর হাবিবে ফরমাইন যে ব্যক্তি মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লো আল্লাহ তার 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবা। 1 রাকাতে 1 লক্ষ রাকাত। মসজিদে নববী শরীফে পড়িলে 1 রাকাতে 50,000 রাকাত, বাইতুল মুকদ্দাস পড়িলে 1 রাকাতে 50,000 রাকাত। যদি কেউ ইয়াকিনের সাথে মাহফুজ দিকে রহমতের দৃষ্টিতে চায় তাহলে প্রতি চাওয়ার বিনিময়ে আল্লাহ তার একটা মকবুল হজ নসিব করে দিবা। সে খরচ করতে কত টাকা লাগে আর কত সময় লাগে, কিন্তু একবার চোখ দিয়ে মা বাবার ভাই চাইবার মকবুল হজ হয়ে গেছে। যত আল্লাহ যত বরকত দান করছেন, যত আবাদতে কবুলের শর্ত বিষয়ের মধ্যে একটা শর্ত হইল যে আপনি মুমিন হইতে হইব, আপনি ইমানদার হইতে হইব, খাঁটি আল্লাহওয়ালা হইতে হইব, আপনার মধ্যে তাকওয়া থাকতে হইব। যদি তাকওয়া থাকে, যদি ইমান থাকে, যদি আপনার নিয়ত ভালো থাকে, আপনার কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হইতে পারো, তখন মুমিন হইতে হইলে কিতা করতে হইব? আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনতে হইব, আখিরাতের দিনের উপরে ইমান আনতে হইব, আল্লাহর হুকুম আহকাম মানতে হইব, কুরআন শরীফ অনুযায়ী আমল করতে হইব, হাদিস শরীফ অনুযায়ী আমল করতে হইব। কথা। কিন্তু যদি ভিতরে ফরজগারিতা না নামায় তাহলে ইমান জায়গা লইতে না। আল্লাহ ফরজগারিতার ওষুধের কথা কইয়া দিছে, কোন মেডিসিন প্রয়োগ করলে দিল ফরজগারি। আল্লাহ কইল মান ইউআযযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমরা ফরজ দিলে ফরজগার বানাইতে হইলে লেবাসর ফরজগারি নাই, যে ফরজগারি দি মানুষের দুকারি তাই ফরজগারি নাই। অন্তরের ফরজগার বানাইতে হইলে, দিলে ফরজগার বানাইতে হইলে আমি একটা ওষুধ তোমরা হইয়া দিয়ার। ওমান ইউআযযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমরা আমার নিদর্শন দেখলে, যে জিনিসের ভাই চাইলে আমার কথা স্মরণ হয়, যে জিনিসে আমার পরিচয় বহন করতেছে, যে জিনিসের মধ্যে আমার ফজিলত আছে, এই জিনিসে দেখলে তোমরা সম্মান করিও। এই জিনিসের প্রতি সম্মান আনলে তোমরার মুতাকাব্বিরি, তোমরা অহংকার দূর হইব, তোমরা তাকাব্বুর দূর হইব, তোমরা দিল নরম হইব, তোমরা দিলের মধ্যে তাজিম হইব। তাজিম যত বেশি হইব তোমরা আমি তত বড় ফরজগার বানাই দেবো। সুবহানাল্লাহ। দিল ফরজগার কিতা হয়? আল্লাহর নিশান হলে সম্মান করলে দিল ফরজগার হয়। এগুলো দেখতে হইল যে তোমার ভিতর থেকে অহংকার দূর হইব। যে সম্মানী জিনিসে সম্মান করতে পারে না, এগুলো বেয়াদব হয়ে গেছে, এগুলো অহংকারী হয়ে গেছে, এগুলো শয়তানের দলভুক্ত হয়ে গেছে। কারণ শয়তান আল্লাহর লাগে বেয়াদবি করছে। এই শয়তানের দলভুক্ত যে হয়ে গেছে, এগুলোর ভিতরে ফরজগারিতা আমাইছে না। একজন মানুষের তার মা বাপকে সম্মান করে না, উস্তাদকে সম্মান করে না, আল্লাহর ঘর মসজিদে ইজ্জত করে না, কোরআন শরীফে তাজিম করে না, খানায় কাবারে ইজ্জত করে না, পশ্চিম দিকে ট্রেন দিয়ে উঠি রয়ে। একজন মানুষের দাঁড়িয়ে পাখনা মুরব্বী মুত্তকে ফরজগার দেখলে সম্মান হয় না, আলিম উলামা কোরআনে হাফিজ দেখলে সম্মান করে না। এই ব্যক্তি ফরজগারি থেকে বাড়াই গেছে, কেন বলতে এগুলো বেয়াদব হয়ে গেছে, এগুলো বেয়াদব হয়ে গেছে। সেরো কথা বলে না, মনে করে হেও দিনের চক্করই বড়, তার থেকে বড় আর কেউ নাই। কিন্তু রে ভাই ফরজগারি আমায় দিলে দিল্লি নরম করা লাগবে। साकुला होता मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहे। और हदीस होता होता मन तावाज़ा लिल्लाहि रफ़अल्लाह। একটা মিসাল দিতা হইতা যে উফুদি ফাল দিতে হইলে নিচেদি কতক্ষণ আওয়াজ লাগে, তো উফুদি ফাল দিতে বলেন সাহেব। যদি তোমার গর্দনারে সমাজের সামনে উৎসাহ করতে হয়, যদি আল্লাহর কাছে তোমার মর্তবা বাড়তে হয়, তাহলে তুমি নিচে দিলাম তৈব। মান তাওয়াযা লিল্লাহি রাফাআল্লাহ, নিচে দিলাম তৈব। আরো জিনিসে মানুষের সম্মান বাড়ে, আল্লাহর কাছে সম্মানিত সম্মানিত আসে। আল্লাহ গ্যারান্টি দিয়া কইন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত হয়ে গেছে, ওই ব্যক্তিরে আমি সম্মান দান করে লিছি। তোমরা মাঝ থেকে ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত যে ব্যক্তির দিল ফরজগার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফরজগার হইলে ফায়দা কিতা? মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তোমরা খালিস ফরজগার হইতে পারো, আমার এটা হইতে পারো, আমার মহব্বত আমার হইতে পারো, তাহলে তোমরা রিজেক করার চিন্তা করতে আর লাগতো না। দুনিয়ার সমস্ত কিছু তোমরা কুশাদা করে দিলে তোমরা আমি বেহিসাব রিজেক দান করে লিমু। রিজেক আল্লাহ খাওয়াই নি, খাওয়াই মাকড় দেখতে আল্লাহ খাওয়াইছেন। কিতাব লেখ যে মাকড়ে আল্লাহর হাবিব যখন গাড়ি সুরগি আশ্রয় লইছিল, মাকড়ের ভিতরে দুঃখ আইছিল যে আল্লাহ
তুমি রহমতুল্লিল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইন আল্লাহর জাহান লাগি রহমত রহমতুল্লিল আলামিন দুনিয়ার জমিনও টিকতে পারছেন না দুশ্মনের কারণে মাটির পেটও আশ্রয় দিচ্ছেন কিন্তু দুশ্মনের বয়ে তাই টিকতে পারবে না আল্লাহ আমি কোনো সাহায্য করার না আমার পেটে কিছু জাল আছে আমি আমার জাল দিয়ে দুশ্মনের চৌকে আড়াল করার চেষ্টা করলাম মাগলে জাল কাট দিয়েছেন আল্লাহর বড় পছন্দ হইল আল্লাহ এখন যে আমার হবিবরে যদি তোমার মহব্বত হয়েছে যে তোমারে আমি সম্মান দিলাইতাম তোমারে আমি ফরেজগার বানাইতাম তুমি জায়গা প্রিয়া খাইতাই সুবহানাল্লাহ আরো হয়েছে বেঙ্গর ফরেজগারিটা ব্যবহার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন ফেলাইছিল বেঙ্গর বড় দুঃখ লাগছিল কিতাবের কথা এটা গাঞ্জা করে মাত নাই হাদিস শরীফের কথা দলিলের কথা এটা